কাজের সাথে সম্পৃক্ত থাকে পরের সপ্তাহে তার বাড়ি ভাঙচুর করেন। আজকে আন্দোলন শুরু হয়েছে। যদি ভাই সরেন, ঝামেলা করেন না। আরে ভাই যাবে তো, এই একটু সরেন, সরেন সরেন, তার ঘরে দেখে আসুন, তার ঘর পরে কেউ আসেন না। যেখানে মাদক বিক্রি হয় সেগুলোই ভাঙচুর করেছে স্থানীয় জনগণ। এই দেখি সরেন সরেন সরেন। ওনারা বলছে যে তাদের ঘরে নাকি হামলা করেছে। আপনারা দেখছেন যে কিভাবে তারা চড়াও হচ্ছে মুফতি আমিন হামজার উপরে। আপনারা দেখেন কিভাবে চড়াও হচ্ছে এমপি সাহেবের উপরে, আপনারা একটু দেখেন। এমপি সাহেবের উপরে কিভাবে তারা চড়াও হচ্ছে দেখলো। আমি এখন এই উল্টাপাল্টা কথা বলেন কেন? উল্টাপাল্টা কথা বলেন কেন আপনি? উল্টাপাল্টা কেন বলেন আপনি? হ্যাঁ মাইকে প্রোটেক্ট করেন। দেখি 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 দেখে চলেন। কেউ কাজের সাথে সম্পৃক্ত থাকে পরের সপ্তাহে তার বাড়ি ভাঙচুর করে। বাঁচাতে পারবে না আপনাদেরকে। এই জনসভা থেকে বলে দিতে চাই, আজকে আমরা একটা মসজিদ থেকে এলান দিয়েছি, এরপর থেকে কুষ্টিয়ার প্রত্যেকটা মসজিদ এলান করে কেউ যদি এই ব্যবসার সাথে সম্পৃক্ত থাকে সে হয় লাভান্বিত হয়ে যাবে। অন্যায় এই হামলা করার তার কোনো বয়স হবে না। আমরা যে কোনো সময় ডাক দিলে আপনারা আমাদের সাথে ডাকে ছাড়া দেবেন। আজকে আপনারা জানেন আমরা শুধু একটি মসজিদে এলান দিয়েছি, এরপরে আমরা মাইক এলান দিয়ে এই কাজে ঘরে এই ব্যবসায়ীদের সাথে ওই তারা থাকবো না, আমরা থাকবো। আমরা বিশেষ করে বলতে চাই এই জায়গায় রিক্সা দাঁড়ায়, আজ থেকে আমরা তাদেরকে চিনি, এই সপ্তাহে প্রকাশ করি নাই, এরপরে তাদের ছবি টানাইতে ভাই মরে সাথে সম্পৃক্ত থাকবে, তাদের বাড়ি ভাঙচুর, তাদের সন্তান, তাদের গাঁজাখোর হিসাবে এই জায়গায় বড় করে সাইনবোর্ড টানানো থাকে। এই জায়গায় আর কোনো ব্যবসা চলবে না। ব্যবসা করেছেন আমরা কিছু বলি নাই, আমাদের সীমা লঙ্ঘন হয়। তখন আবার